ইত্যাদি নবগ্রহে ওম বিদ্যে কমল Pujo's cultural program. মাঘ মাসের তীব্র ঠান্ডাতে এই নারকেলি কুলগুলো দেখলেই যে ঠাকুরের কথা আগে মনে পড়ে তা হলো আমাদের সকলের বিদ্যার দেবী মা সরস্বতী। আমাদের এখানে কানাডার রেজাইনাতেও মা সরস্বতীর পুজো হয়েছে। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত শনিবার 8ই ফেব্রুয়ারি ছিল আমাদের এখানে সরস্বতী পুজো। কলকাতায় যেখানে এক সপ্তাহ আগেই পুজো শেষ হয়ে গিয়েছে, এখানে এক সপ্তাহ পরে পুজো হলো। কারণ এখানে একটা পুজো করার জন্য হল বুক করতে হয়, তারপরে সবার ছুটির ব্যাপার থাকে। তো আমরাও আশিসদার গাড়িতে করে বেরিয়ে পড়েছি। আর আজকের পুজোটা রেজাইন আর ডাউনটাউনের একটা হল বুক করে করা হয়েছিল। আর আমরা পৌঁছে গেলাম ওই হলের সামনে। আর গিয়ে দেখুন ওখানটাতে কি স্নো জমা হয়ে আছে চারিদিক, আর দেখতেও ভালো লাগছে। কিন্তু আজকে ঠান্ডাটাও ছিল প্রচণ্ড, প্রায় টেম্পারেচার ছিল -25 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন। আর দুদিন আগেই যেহেতু প্রবল স্নোফল হয়েছে, তাই জন্য গাছগুলো দেখুন স্নোতে এখনও কভার হয়ে আছে। আমরা হলের মধ্যে পৌঁছে গেলাম। আর গিয়েই যেই কাজটা আগে করতে হবে, জ্যাকেটগুলোকে খুলে রাখা আর নিজেদেরকে একটু রেডি করে নেওয়া। আর সরস্বতী পুজো তো আমাদের কাছে একটা ইমোশন। যখন থেকে অন্য দেবদেবীর নামও জানি না, তখন থেকে কিন্তু মা সরস্বতীকেই চিনতাম। আর আমাদের পড়াশোনার শুরু সেই হাতে খড়ি দিয়েই শুরু, তো মা সরস্বতীকেই তখন থেকেই চিনি। আমরা যখন হলে পৌঁছালাম অলরেডি তখন অনেকেই চলে এসেছেন, আর তার সাথে মাকেও বেদিতে বসানো হয়ে গিয়েছে। এখানে সুদূর কুমোরটুলি থেকে জাহাজে করে ঠাকুর আনা হয়, তাই এখানে প্রত্যেক বছর নতুন নতুন করে মূর্তি হয় না। এক বছরের মূর্তি পুজো হয়ে গেলে আবার বাক্সবন্দি করে মাকে রেখে দেওয়া হয় পরের বছরের জন্য। আর যেই সব দাদারা বহু বছর ধরে এখানে আছেন, পুজো পরিচালনা করছেন, ওনাদেরই বাড়িতে এই মাকে সংরক্ষণ করা হয়ে থাকে। আর এখানে দেখুন মেয়েরা সব পুজোর জন্য ফলগুলোকে রেডি করে নিচ্ছে। তেজসী জগৎ শোভিত বিহনার্ঘ দিবাকরম এসো হরকম। আমাদের এই ছোট্ট শহর রেজাইনাতে যত বাঙালি থাকে মোটামুটি সবাইকে নিয়েই এই 13 পার্বণ কালচারাল অ্যাসোসিয়েশন সারা বছর নানা রকম পুজো, কালচারাল প্রোগ্রাম, পিকনিক, বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আর এইখানে দেখুন কচিকাচারা সব ড্রয়িং নিয়ে ব্যস্ত। আর শ্রিয়ানও খুব মজা পেয়েছে, ওর একটা ফ্রেন্ড হয়েছে এখানে। আর আমরাও এই 13 পার্বণ অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে খুব আনন্দিত। বাড়ি থেকে এত দূরে থেকেও এই সরস্বতী পুজোর দিনগুলোতে খুব আনন্দ করছি। এখানে পুজোর দিন আগে পরে হলেও পুজোর সব রীতিনীতি মেনেই কিন্তু পূজা অর্চনা করা হয়। আর এখানে দেখুন আমরা সবাই মিলে গল্প গুজব করছি, আনন্দ করছি, আর বাচ্চারাও তো খুব আনন্দ করছে। আর সরস্বতী পুজো মানে হলুদ রঙের জামা কাপড় পরা, তো শ্রিয়ানকে একটা আমি হলুদ রঙের পাঞ্জাবি পরিয়েছি। আর আমার কাছে সেই রকম কোনো হলুদ রঙের শাড়ি ছিল না, তো আমার শাড়ির সাথে একটু হলুদ রঙ মিশেছিল, তো ওটাই পরে নিয়েছি। মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যান্দেহি নমস্তুতে এসো পুষ্পাঞ্জলি ও ওই সরস্বতী নমঃ। জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে। আমাদের বাঙালির কাছে হাতে খড়িটা একটা নস্টালজিক। আমাদেরও পড়াশুনো এই হাতে খড়ি দিয়েই শুরু হয়েছে, তেমনি এখানে যারা কচিকাচারা আছে ওদেরও আজ হাতে খড়ি হলো। আর আমাদের ছোট্ট শ্রেণীর হাতে খড়িটা আগের বছরই আমাদের বাড়িতে হয়ে গিয়েছিল।
পুজোর শেষে ভোগ বিতরণ। তো আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম ভোগ নেওয়ার জন্য। আর এই ভোগগুলো মূলত এখানে যারা থাকে ওরা সবাই বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আসে, এক একজন এক একটা রকমের আইটেম করে। বেটাটা কি তুমি জানো? প্রসাদ খাওয়ার পরেই ছিল কুইজ কম্পিটিশন। তা নিয়ে ছোট বড় সবার মধ্যে আনন্দ ও উদ্দীপনা। কোনো সিলেক্ট কন্টিনেন্ট নেই, দুটো কন্টিনেন্টের মধ্যে ডিসপিউটেড। রাশিয়া। রাশিয়া ইজ আ কারেক্ট আনসার। Come to the mic. That's one of them. Yeah, that's one of them. T. TikTok. Okay, that was definitely me. So 1-1. And if you guys want to say your answer, please come up to the mic as quickly as possible. Hey, you cannot push the mic closer. Pujo's cultural program. My name is Dabina. I'm Nanika. I'm Shantini. I'm Shurja. And I'm Siddhar. Nanika, what better way to start the programs than with a beautiful recitation from the incredible Srihan? That's right, he'll be performing Baburam Shakure, a song that's well known and loved by all of us. Srihan's performed at the Durga Puja before, and I have no doubt that this performance is going to be as great as the last one. That's right. Maybe even better. So get ready to be amazed by his voice, expression, and delivery. Give it up for Srihan! जोड़े बोलबे। কুইজের পরেই ছিল বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, আর সেটা শুরু হয়েছিল আমাদের ছোট্ট শ্রেয়ানের পারফরমেন্স দিয়ে। ওরই প্রথম কবিতা বলা দিয়ে শুরু হয়েছে, আর সবাই ওকে খুব ভালো বলছে, অ্যাপ্রিসিয়েট করছে। আর শ্রেয়ান যখন এখানে প্রথম আসে ওর তখন বয়স ছিল 2 বছর 4 মাস। তখন থেকে এইখানে 13 পার্বণের স্টেজে ও কবিতা বলছে। অনেক জায়গাতেই আমার মিউজিক অফ করা আছে, কিন্তু প্রত্যেকেই খুব সুন্দর পারফরমেন্স করেছে। আমরা দুবাই বনে সারা বছর করছি কত, আছে কি ছাই মনে? Oh no, she's a great dancer and we can't wait to see the dance she's performing today. Definitely. I wish I could dance as good as her. Now we have something really special, a fusion of Robindra Songi and guitar.
বৃষ্টি 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 এই করুণ রূপ সৃষ্টি। ये तेरी आंखें झुकी झुकी, ये तेरा चेहरा खिला खिला, बड़ी किस्मत वाला है वो प्यार तेरा जिसे मिला, ये तेरी आंखें झुकी झुकी। The honor and opportunity to host this function. We would like to thank again all the performers, volunteers, and organizing committees for helping us making this function a huge success. Onek dhonnobad and see you again soon. আর সমস্ত প্রোগ্রাম শেষে ছিল রাতের খাবার, আর রাতের খাবারেই ছিল বাঙালিয়ানা কচুরি, ডাল, আলুর দম, তার সাথে ছিল বাঙালির প্রিয় পাটিসাপটা। সবশেষে মাকে বিদায় জানানোর পালা। আর যেহেতু এখানে মাকে বিসর্জন দেওয়া হয় না, তাই পরের বছরের জন্য মাকে বাক্সবন্দি করে আবার রেখে দেওয়া হলো, আবার 1 বছরের অপেক্ষা। আর সবশেষে আমরা এখানে গার্লসরা ফটোশ্যুট করে নিলাম। আর এই বছরের সরস্বতী পুজোটা আমার কাছে অনেকটাই স্পেশাল হয়ে থাকলো, কারণ দেশের বাইরে এসে এত সুন্দর করে একটা সরস্বতী পুজো কাটালাম। পুজোর শেষে আবার বাড়ি ফেরার পালা, তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য। দাদার গাড়িতে করেই ফিরবো। আর চারিদিকটা দেখুন কি সুন্দর আলো দিয়ে এখনো সাজানো। আর সবশেষে যখন রাত্রে ফিরছি তখনটা এত ঠান্ডা লাগছে, যেন প্রচণ্ড ঠান্ডা, আর 2 মিনিটও বাইরে থাকা যাচ্ছে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু শেয়ার করে দেবেন, সাথে লাইক আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।